পুতিন শান্তি নয় বরং নতুন করে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠককে নিজের রাজনৈতিক জয়ের মঞ্চ বানাবেন, কিন্তু যুদ্ধ থামাবেন না। ইউক্রেনের বড় ধরনের রণসংঘাতের জন্য রুশ বাহিনী গুছিয়ে নিচ্ছে অস্ত্রশস্ত্র ও সৈন্য, এমন কঠোর অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এই বৈঠক কোনো যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং নতুন করে হামলার ঘোষণা। পুতিন যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা করছে না, বরং নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বৈঠককে মঞ্চ বানাচ্ছেন। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। একই ভিডিওতে অভিযোগ করেন ইউক্রেনি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী রাশিয়া তার সেনা এবং অস্ত্রশস্ত্র পুনর্বিন্যাস করে নতুন বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যদি কেউ সত্যিকার শান্তির কথা চিন্তা করত, তাহলে তারা এমন প্রস্তুতি নিত না। অন্যদিকে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র বলেন, দক্ষিণ সীমান্তের কাছে অবস্থিত যুদ্ধক্ষেত্র জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত যে তারা নতুন যুদ্ধে নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার পরিকল্পনার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগেই বলেন, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হবে। তবে ইউক্রেন এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি এক্স এর এক পোস্টে বলেন, রাশিয়া হত্যা বন্ধ করতে অস্বীকার করছে, তাই তাদের কোনো পুরস্কার বা ছাড় দেওয়া উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন কোনো আপোষ করবে না। শান্তি চুক্তির জন্য কিয়েভের সম্মতি জরুরি। শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের উপর কোনো চাপ দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্লেষকরা বলছেন, রুশ বাহিনীর এই নতুন যুদ্ধের প্রস্তুতি বিশ্বে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। পুতিনের কৌশল রাজনৈতিক লাভের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করার, যা ইউক্রেন ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রুশ সেনারা গত কয়েক মাসে যুদ্ধে বড় ধরনের ক্ষতি ও আঘাত পেতে থাকা সত্ত্বেও তাদের নতুন শক্তি পুনর্গঠন করছে। তাদের লক্ষ্য দ্রুত গতিতে নতুন অস্ত্র ও সৈন্য মোতায়েন করে যুদ্ধে শক্তি বৃদ্ধির। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা বাড়িয়ে দিচ্ছে, যাতে তারা রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনা ক্রমশ গ্লোবাল নিরাপত্তা সংকটে পরিণত হচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে বৃহত্তর সামরিক সংঘাতের ঝুঁকি বাড়বে। ইউক্রেনীয় জনগণ এই যুদ্ধে নিজেদের ভূমিকা বাড়ানোর আহ্বান পেয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলেন, দেশের সব নাগরিক যেন নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করে। যুদ্ধ চলাকালীন সময়ে জনজীবন ও অর্থনীতির উপর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।